এটা খুবই খারাপ, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চাচ্ছি। মনটা খারাপ কেন তাই, বিগত আজ 4 থেকে 5 দিন ধরে যে কোটা আন্দোলন চলতেছে। কোটা আন্দোলন হচ্ছে, যারা ছাত্ররা আছে তারা তো তাদের অধিকার চাইতেছে, এটা তো অবশ্যই তাদের একটা প্রাপ্য। সেক্ষেত্রে গিয়ে 16 তারিখ যেটা ছাত্রদের উপর নির্মমভাবে অত্যাচার বা নিপীড়ন চালানো হয়েছে প্রশাসন বা ছাত্রলীগ যারা আছে, এটার জন্য অবশ্যই মনটা খুবই খারাপ হয়ে গেল। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চাচ্ছি বিষয়টা। কারণ ছাত্রের উপর কোনো কেউ বা কোনোভাবে আঘাত করলে অপর ছাত্র হয়তো অবশ্যই কষ্ট পাবে বা মনটা খারাপ হবে। আলিয়া হই বা কমি হই বা কলেজ ভার্সিটি হই, আমরা ছাত্র মানে ছাত্র। সেই জন্য বিদায় যে কোনো সেক্টরের কোনো স্টুডেন্ট যদি আঘাত পায় কেউ বা তাকে মানে অনৈতিকভাবে বা এই জুলুম করে অন্যায়ভাবে, তখন অপর ছাত্র কষ্ট পায়। আমরা যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এই শহীদের মর্যাদা দান করুক এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এটা কামনা করি। এবং আমরা যারা ছাত্র আছি সব ছাত্রদেরকে সামনে রেখে একটা কথা বলতে চাই। আমরা যে বর্তমান সিচুয়েশন, এটাকে সামনে রেখে আমরা খুব সতর্ক থাকবো। কারণ আমরা কোনো এমন পোস্ট করব না, এমন কোনো ভিডিও আপলোড দেব না যে ভিডিও হচ্ছে আগের, বর্তমানের না, সেরকম ভিডিও আমরা আপলোড দেব না। এবং কোনো না কোনো কিছু এমন স্ট্যাটাস দেব না বা পোস্ট করব না যেটা পরবর্তীতে কোনো কিছু হতে পারে, এরকম কোনো পোস্ট বা স্ট্যাটাস আমরা কি দেব না, এই আপলোড দেব না। অবশ্যই জানি শুনে বিবেচনা করে সত্য যাচাই বাছাই করে আমরা আপলোড দেব। এটা হচ্ছে একটা সতর্কবাণী আপনাদের সাথে পেশ করলাম। আরেকটা হচ্ছে বিষয়, বর্তমান অবস্থাকে ঘিরে যারা বড়রা আছে যাদেরকে আমরা অনেকটা সাপোর্ট করি, যেমন নাকি ধরা যায় আমরা যে বলি এই ন্যায়ের পক্ষে কথা বলে, সেরকম কিছু ব্যক্তি ছিল, পার্সন ছিল। ভাই যেমন নাকি ফারাজ কারিম ভাই আছে, তারপর হচ্ছে এই তৌহিদ আফ্রিদি, রাফসান দাস ছোট ভাই, এমন কিছু ব্যক্তি আছে, মাশরাফ ভাই ক্রিকেটার, এরকম আরো আরো আছে। তারা কিন্তু টোটালি মুখ খুলেনি। একটা হচ্ছে শিক্ষা অঙ্গনের জনপ্রিয় নাম, যার নাম হচ্ছে মঞ্জিরিন যে আছে ম্যাডাম, উনি আর ওনার স্বামী আইমান সাদেক, তারাই কিন্তু কিছু বলে নাই কোটা আন্দোলনকে নিয়ে। এই এটার জন্য আমি অবশ্যই নিন্দা প্রকাশ করি। তাদেরও কিছু বলা দরকার ছিল। অবশ্যই তারা যেহেতু শিক্ষা অঙ্গনের এবং নীতি নিয়ে যেহেতু কথা বলে, তারা তারা কিছু বলা দরকার ছিল। সর্বোপরি কথা হলো, আমরা কোটা আন্দোলনকে সাপোর্ট করি। আসলেই কোটা না, মেধা চাই, মেধাকে সাপোর্ট করতে হবে। আমার কথা হলো যে যার মধ্যে যে পরিমাণ ক্রেডিট আছে বা যেরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে, সে তার ক্রেডিট দিয়া তার মেধা দিয়া যে স্থান অধিকার করে, সে স্থান মানে যে স্থানে যেতে পারে সে স্থান অধিকার করবে। দ্যাটস এনাফ। এটাই তো চাই আমরা। আসলে যারা ছাত্ররা যে এখন কোটা চাই না, মেধা চাই, এটা অবশ্যই আমাদের সত্যিকার মানে বাস্তবের সাথে মিলে। অবশ্যই সরকারের এটা অবশ্যই অ্যাকসেপ্ট করা চাই এবং তাদের কথা মেনে তাদেরকে অবশ্যই তাদের হক ফিরিয়ে দেওয়া চাই। আমরা যারা ছাত্র আছি সবাই আমরা এক অপরের পাশে থাকবো এবং আমরা একটা খেয়াল রাখবো, যারা আমাদের এই সময় সাপোর্ট দিচ্ছে না, যাদেরকে আমরা বড় বড় মনে করতাম, এই যে কয়েকজন নাম উল্লেখ করলাম, তাদেরকে কিন্তু আমরা মনে রাখবো। হ্যাঁ, পরবর্তীতে এমন যদি না হয় হুজুগ বাঙালির মতো কোনো কিছু, তারপর সাপোর্ট করবো, তারা এই সে করবো, এটা যেহেতু আমাদের মধ্যে দেখা না যায়, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। সর্বোপরি কথা হলো, আমরা সব ছাত্রই এক এবং আমরা একে অপরের পাশে থাকবো। দুঃখের হচ্ছে কি, আমি যারা আন্দোলনকারী আছে, যারা রণাঙ্গনে বীরের মতো আন্দোলন করে যাচ্ছে, তাদেরকে আমি স্যালুট জানাই। আর যারা শহীদ হয়েছে, যারা ইন্তেকাল করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা যাতে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সতর্কতার সহিত আপনারা সামনে এগিয়ে যান এবং আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যান, এটাই আমি আশা করি। এবং